রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু হলো। ভারত বাংলাদেশের মধ্যে পুনরায় বাণিজ্যিক সম্পর্ক শুরু হলো। উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত রাধিকাপুর বর্ডার দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলো 2024 সালের অগস্ট মাসে। বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকে দীর্ঘদিন 9 মাস ধরে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলা বন্ধ ছিল। তার উপর বাংলাদেশ দীর্ঘদিন অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দুদেশের মধ্যে সম্পর্ক প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে ঠিক তখন আবারও দুদেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়, আবারও ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠল। বুধবার দুপুরে রাধিকাপুর স্টেশনে এসে পৌঁছয় ভারতের পণ্যবাহী ট্রেন। সরকারি সমস্ত নিয়ম মেনে ট্রেনের সমস্ত রকম নিরাপত্তাজনিত বিষয়ে রেল আধিকারিকরা সহ বিএসএফ এর আধিকারিকরা খতিয়ে দেখার পর চালু হলো পণ্যবাহী ট্রেন। রাধিকাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সঙ্গীত দত্ত জানান, এটা গত 9 মাস ধরে বন্ধ ছিল। বাংলাদেশের ডিমান্ড কম ছিল দেখে আমাদের এখান থেকে যাওয়া বন্ধ ছিল। এটা লাস্ট গেছিল 6 মে 2024 গেছিল এবং এমটি রেট 12 মে 2024 রিটার্ন। তারপরে আজকে প্রথম 19 ফেব্রুয়ারি 2025 প্রথম গেল। কতগুলো বগি? এটার মধ্যে 46টা বগি প্লাস একটা ব্রেক ভাগ, টোটাল 47টা বগি গেল বাংলাদেশের উদ্দেশ্যে। এর মধ্যে চায়না ক্লে নাম, মানে যে ম্যাটেরিয়ালটা আছে চায়না ক্লে পাউডার, কাপ প্লেট তৈরি করার পাউডার। আচ্ছা, এটা কি এখন মানে যেটা এখন প্রাইস যাওয়া আশা করবে, তাই তো? হ্যাঁ, এখন আশা করি এটা কন্টিনিউ চলবে। এটা বাংলাদেশে কোথায় গেল? বাংলাদেশে বিরল অবধি গেল। আবার বিরল থেকে যিনি বুক করেছেন উনি ওখান থেকে রিবুক করে আবার যার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম সঙ্গীত দত্ত, স্টেশন মাস্টার ইনচার্জ রাধিকাপুর। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, আপনার নিউজ।